যে খবরে ছিলাম সেই খবরেই থাকছি। হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ, আর তাতেই ছিটকে গেছে আহতদের শরীরের বিভিন্ন অংশ। কয়েকজন শ্রমিক আহত এবং তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এটা কিসের কারখানা, কিভাবে ঘটলো, কেন গ্যাস সিলিন্ডার লিক হলো? অনেক গ্যাস সিলিন্ডার পড়ে আছে দেখলাম, কি করে পাওয়া যায় গ্যাস সিলিন্ডার এখানে? দেখো, অবশ্যই এই প্রশ্নগুলোই উঠবে, কোথা থেকে এই সিলিন্ডার আসছে, কেন কাটা হচ্ছে। মূলত এই যে কারখানা, এখানে হচ্ছে লোহা কাটাই করা হয়, অর্থাৎ যে স্ক্র্যাপ লোহা সেগুলিকে নিয়ে এসে এখানে কাটাই করা হয়। আজকে দুপুরবেলাও ঠিক সেই যে আমি তোমার সামনে দেখাবো, বাইরে এখনো সিলিন্ডার রাখা আছে। এই সিলিন্ডার, এগুলো হয়তো নতুন সিলিন্ডার। এই ধরনের সিলিন্ডার যারা বাইরে থেকে নিয়ে আসে, এবং বেশ কিছু জায়গায় অভিযোগ রয়েছে চোরাই মাল, যেখান থেকে চুরি হয় এই সিলিন্ডার, সেই চোরাই মাল নিয়ে এসে এখানে কাটাই করা হয়। এই অভিযোগও কিন্তু বিভিন্ন জায়গা থেকে রয়েছে। এবং এমনকি বিস্ফোরণ, যে বিস্ফোরণের ভয়াবহতা এখানকার মানুষজন বলবে। আমি একটা কথা বলবো, বিস্ফোরণ হলো, লোহা ছিটকে কত দূর পড়লো? कम से कम 1 किलोमीटर के दायरे में चारों तरफ गिरा हुआ है लोहा। 3 ठो टुकड़ा हुआ था, 3 ठो लोहे का टुकड़ा, कोई 700-800 मीटर इधर, कोई 700-800 मीटर इधर, मतलब तीनों तरफ गिरा हुआ। कोई नजरदारी नहीं है, ऐसे काम करता है, कोई देखते नहीं है, पुलिस आते कोई देखते नहीं है। नहीं तो काम तो होता है, तो लोहा तो सब एक नंबर में आता है, उसमें तो कोई टेंशन का बात है नहीं। अब रीजन, अब घटना है, किसी के साथ कहीं भी हो सकता है। একদম তুমি বুঝতে পারছো যে প্রায় 1 কিলোমিটার চত্বর ধরে লোহা, যে সিলিন্ডার লোহা কাটা হচ্ছিল, সেই কাটাই লোহা ছিটকে পড়ে, অর্থাৎ সিলিন্ডারের অংশ সেগুলি ছিটকে পড়েছে 500 থেকে 600 মিটার। এমনকি তোমাকে বলছি যে মানুষজন, অর্থাৎ আমার পিছনে যে কারখানা, সেই কারখানা থেকে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে প্রায় বেশ কিছুটা দূরে এই যে পাঁচিল, অন্য কারখানার পাঁচিল, সেখানে মানুষের দেহাংশের টুকরো এখানে এখনো পর্যন্ত লেগে রয়েছে। অর্থাৎ বিস্ফোরণের যে মাত্রা, তা কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীর র্যাপ নামানো হয়েছে, এবং ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিপ্লব সরকার, তিনি সেখানে এসেছেন তদন্তে। এবং তার সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি, তিনি বারবার করে বলছেন যে বিষয়টি দেখতে হবে, দেখার পরেই বলবে। তদন্ত চলুক এবং তারপরে বেরোক অন্তত কিভাবে চলে এই কারখানাগুলো এবং কিভাবে চলে, বেআইনি কোনো কাজ আছে কিনা, বেআইনি কোনো সিচুয়েশন ছিল কিনা। अरे टंकी उनकी नहीं, कोई सामान उछट के गया, उसकी वजह से केबल कटी है उधर।